আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণী বিষয়ভিত্তিক ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন সময়সূচি, রুটিন ও সিলেবাস নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আমি চেষ্টা করব তোমাদের যে অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের উপরে আমি ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নে যে সিলেবাস আছে এর উপর ভিডিও করার জন্য। তাহলে এরকম তোমরা আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তাহলে আমরা সর্বপ্রথম রুটিনটা যদি দেখি, তাহলে তোমাদের মূলত হচ্ছে 7ই জুলাই অর্থাৎ প্রথম দিনে পরীক্ষা হবে হচ্ছে জীবন ও জীবিকা নিয়ে। তারপরে হচ্ছে 9 জুলাই হবে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে। তারপরে 10 জুলাই হবে ধর্ম। তারপরে 11 জুলাই হবে মূলত হচ্ছে শিল্প ও সংস্কৃতি বিষয়ে। তারপরে 14 জুলাই হবে বাংলা। আর 15 জুলাই হবে ইংরেজি। তারপরে 16 জুলাই হবে মূলত হচ্ছে গণিত। আর 18 জুলাই হবে মূলত হচ্ছে বিজ্ঞান। 21 জুলাই হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। আর 22 জুলাই হবে মূলত হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। অর্থাৎ এইটা হচ্ছে তোমাদের এই ষান্মাসিক যে সমষ্টিক মূল্যায়ন তার হচ্ছে সময়সূচি বা রুটিন। অর্থাৎ এই অনুযায়ী তোমাদের কি হবে, পরীক্ষাগুলো হবে। তো চলো এখন আমরা সিলেবাস সম্পর্কে একটু দেখি যে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা সিলেবাস অর্থাৎ কি কি তোমাদেরকে পড়তে হবে। তাহলে সর্বপ্রথম আমরা আলোচনা করবো হচ্ছে বাংলা নিয়ে। দেখো এখানে কি বলতেছে যে অভিজ্ঞতা নং 1, অভিজ্ঞতা শিরোনাম অর্থাৎ প্রয়োজন বুঝে কি করো, যোগাযোগ করো। তাহলে এখান থেকে তোমাদেরকে পড়তে হবে এই যে পৃষ্ঠা নং 1, 3, 4 এবং 15 এর কাজগুলো তোমাকে কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তারপরে আরো সম্পূর্ণ করতে হবে যে পৃষ্ঠা নং 3, 4 এবং 16। তারপরে দেখো নিচে যদি আমরা আসি, তারপরে আরো পড়তে হবে পৃষ্ঠা নং 11, 12 এর কাজগুলো এবং পৃষ্ঠা নং 16 এর কাজগুলো কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তারপরে দেখো এই যে অভিজ্ঞতা কত 2 অর্থাৎ প্রমিত বলি ও প্রমিত লিখি। তাহলে এখান থেকে পৃষ্ঠা নং কত, এই যে 17, 18 এর কবিতা পড়ি। তারপর পৃষ্ঠা নং 21, 23, 32, 38, 39 এর কাজগুলো এবং পৃষ্ঠা 26 এর সবর পাঠ করতে হবে। তারপরে আমাদের হচ্ছে অভিজ্ঞতা নম্বর হচ্ছে কত 3। এখানে কি বলতেছে যে লেখা পড়ি এবং লেখা বুঝি। তাহলে এখান থেকে পৃষ্ঠা কত 40, 45, 46, 52, 53, 58, 59, 64, 65, 73, 74 অর্থাৎ এখানকার যে কাজগুলো রয়েছে এগুলো কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তারপরে পৃষ্ঠা 46, 108 ও 109 এর কাজগুলো কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তারপরে আমরা যদি আরেকটু যদি নিচে আসি, তাহলে এখানে আমাদের আছে হচ্ছে মূলত এই অভিজ্ঞতা কত 4 অর্থাৎ শব্দ বুঝি ও বাক্য লিখি। তাহলে আমাদের 3 গেল, এইবার হচ্ছে 4 আমাদের হচ্ছে এখানে কি শব্দ বুঝিয়ে বাক্য লিখি। তাহলে এখান থেকে পৃষ্ঠা কত 38, 39, 46, 52, 76, 78, 80, 82, 85, 86, 90, 91, 99 যে পৃষ্ঠার কাজগুলো রয়েছে এগুলো তোমাকে কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তারপরে যদি আমরা আরেকটু নিচে আসি, তার মানে এবার দেখবো যে অভিজ্ঞতা কত 5 অর্থাৎ বিবরণ লিখি ও বিশ্লেষণ করি। তাহলে এখান থেকে পৃষ্ঠা নং কত 103 ও 109 এর কাজগুলো করতে হবে। তারপরে পৃষ্ঠা নং 107 ও 109 এর কাজগুলো সম্পন্ন করতে হবে। তোমরা এতটুকু বিশ্বাস রাখতে পারো যে আসলে এখানে যে পৃষ্ঠা নং কথাগুলো বলা হচ্ছে এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। আশা করি তোমরা এগুলো ভালোভাবে পড়লেই তোমাদের পরীক্ষার জন্য এনাফ হয়ে যাবে। তার মানে এবার পৃষ্ঠা নং কত 103 থেকে 106 অর্থাৎ এই পৃষ্ঠার কাজগুলো কি করতে হবে, সম্পন্ন করতে হবে। তারপরে এবার হচ্ছে অভিজ্ঞতা কত 6 অর্থাৎ এখানে সাহিত্য পড়ি, সাহিত্য লিখি। তাহলে এখানে কত পৃষ্ঠা 110, অনুশীলনী 6.1.1। তারপরে পৃষ্ঠা নং কত এই যে 37, 38, অনুশীলনী 6.1 কত 14। তারপরে পৃষ্ঠা নং কত 38। তারপরে পৃষ্ঠা 139। তারপরে পৃষ্ঠা হচ্ছে কত আমার 175 অর্থাৎ এখানকার যে অনুশীলনী কাজগুলো রয়েছে এগুলো কি করতে হবে, তোমাকে সম্পূর্ণ করতে হবে। তারপরে আমরা যদি আরেকটু নিচে আসি, তারপরে দেখবো হচ্ছে পৃষ্ঠা নং 176, তারপর পৃষ্ঠা নং 80, 180, 181, 182, 187 এই কাজগুলো কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তারপরে আমরা যদি আরেকটু যদি নিচে আসি, তারপরে দেখবো এই যে কত পৃষ্ঠা নং 180, 188, তারপরে কত এই যে 110, 138 অর্থাৎ এই পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে সেগুলো কি করতে হবে, আমাকে পড়তে হবে। তারপরে কত এই যে 139, 175, 176, 181, 182। তারপরে আমরা যদি আরেকটু নিচে আসি, এইবার হচ্ছে অভিজ্ঞতা কত আমাদের 7।
এখানে হচ্ছে মত প্রকাশ করি, ভিন্ন মত বিবেচনা করি। তাহলে এখান থেকে পৃষ্ঠা 190, 192, 195, অর্থাৎ এই কাজগুলো তোমার কি কি করতে হবে সেগুলো কিন্তু এখানে সব কিন্তু বলা আছে, তোমরা এগুলো একটু এখান থেকে একটু পড়ে নেবা। তারপরে পৃষ্ঠা নং কত 190, 192, 195, এই কাজ এই নং পৃষ্ঠার যে অনুশীলনী কাজগুলো রয়েছে এগুলো কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তারপরে দেখো এখানে 195, তারপরে আমরা যদি নিচে আসি তার মানে এতটুকু হয়েছে তোমাদের বাংলার জন্য। এইবার আমরা দেখব হচ্ছে ইংলিশে। তাহলে ইংলিশে আমাদের দেখো প্রথমে এক্সপিরিয়েন্স 1, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে বিউটি ইন পোয়েট্রি। তাহলে এখানে মূলত হচ্ছে অ্যাক্টিভিটি কত, এই যে 1.3.5, তারপরে অ্যাক্টিভিটি 1.3.8, তারপরে অ্যাক্টিভিটি 1.4.2। তারপরে আমরা নিচে আসি, এবার দেখবো হচ্ছে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স কত, আমার হচ্ছে 2, অর্থাৎ দি বিজু ফেস্টিভ্যাল। এখান থেকে অ্যাক্টিভিটি 2.3.4, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, মানে তোমাকে হচ্ছে একা একা এগুলো কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তারপরে অ্যাক্টিভিটি কত হচ্ছে এই যে 2.3.7, তারপরে এই যে 2.4.1, অর্থাৎ এটা গ্রুপ ওয়ার্ক, মানে তোমরা হচ্ছে দলগতভাবে এই কাজগুলো করবা, অ্যাক্টিভিটি 2.4.1। তারপরে এক্সপিরিয়েন্স কত 3, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, তাহলে এখান থেকে অ্যাক্টিভিটি 3.3.4। তারপরে আমাদের পড়তে হবে অ্যাক্টিভিটি 3.3.5। তারপরে এক্সপিরিয়েন্স কত আমাদের হচ্ছে 4, অর্থাৎ প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেশিং, তাহলে এখান থেকে অ্যাক্টিভিটি 4.3.2। তারপরে অ্যাক্টিভিটি কত এই যে 4.4.1, তারপরে অ্যাক্টিভিটি কত 4.4.3। অর্থাৎ তোমরা যদি এই অ্যাক্টিভিটি কাজগুলো যদি সম্পূর্ণ করো তাহলে তোমাদের যে ষান্মাসিক যে মূল্যায়ন সমস্যা রয়েছে তার জন্য হয়ে যাবে, আসলে এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। তারপরে কত 4.3.4, তারপরে এবার এক্সপিরিয়েন্স আমার 5, রাইটিং কোহেসিভলি, তাহলে এখান থেকে হচ্ছে অ্যাক্টিভিটি 5.3.1। তারপরে অ্যাক্টিভিটি কত 5.3.4, তারপরে অ্যাক্টিভিটি কত আমাদের হচ্ছে 5.4.1। তারপরে এক্সপিরিয়েন্স কত হচ্ছে 6, তাহলে ইন্ট্রোডিউসিং সাম ফর্মালি, এখান থেকে অ্যাক্টিভিটি 6.3.1। তারপরে অ্যাক্টিভিটি 6.3.2, তারপরে হচ্ছে 6.3.6, তারপরে 6.3.7। তারপর আমরা যদি আরেকটু নিচে আসি, তার মানে আমাদের আরেকটু নিচে আসলে আমরা কি দেখতে পাবো, এইবার হচ্ছে এক্সপিরিয়েন্স কত আমাদের হচ্ছে 7, তার মানে এ হোল ইন দা সেন্স, অর্থাৎ এখান থেকে অ্যাক্টিভিটি 7.3.4, তারপরে অ্যাক্টিভিটি 7.4.1। তারপর আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স কত এবারে 8, লাইফ ইন দা উডস, এখান থেকে অ্যাক্টিভিটি 8.3.5, তারপরে অ্যাক্টিভিটি 8.3.6, অর্থাৎ এইটা কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তারপরে অ্যাক্টিভিটি 8.4.1। তারপরে আমরা যদি আরেকটু নিচে আসি তাহলে এবার দেখবো এক্সপিরিয়েন্স 9, রাইটিং ডিফারেন্টলি, তাহলে অ্যাক্টিভিটি 9.3.3। তারপরে অ্যাক্টিভিটি তোমার হচ্ছে 9.4.1, তার মানে এটা হচ্ছে কত 9.4.1। তারপর আমরা যদি আরেকটু নিচে আসি, এইবার হচ্ছে অ্যাক্টিভিটি 9.4.2। তারপর আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স এবার হচ্ছে 10, অর্থাৎ সাকসেস ইন কাউন্ট সুইটেস, এখান থেকে হচ্ছে অ্যাক্টিভিটি 10.4.2। তারপর আমরা যদি আরেকটু নিচে আসি, এখানে আমরা দেখতে পাবো কত এই যে এক্সপিরিয়েন্স 11, অর্থাৎ দি মার্চেন্ট অফ ভেনিস, তাহলে এখান থেকে অ্যাক্টিভিটি 11.3.11। তারপরে অ্যাক্টিভিটি 11.4.1, অর্থাৎ এতটুকু তোমার হচ্ছে কি
এই ইংলিশের জন্য। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো, এতটুকু পড়লে তোমাদের জন্য এনাফ। এইবার আমরা হচ্ছে ম্যাথ নিয়ে আলোচনা করব। তাহলে এইবার ম্যাথে আমাদেরকে দেখো যে অভিজ্ঞতা নং কত 1, এখানে আমাদেরকে কি বলতেছে, তাহলে এই যে গাণিতিক অনুসন্ধান, এখান থেকে পৃষ্ঠা নাম 3-4 এর কাজের এই যে 1 2 3 4 5 ও 5 নং ধাপগুলো সম্পূর্ণ করে উপস্থাপন করতে হবে। তারপর পৃষ্ঠা নাম হচ্ছে 7 ও 19 এর একক কাজ সম্পন্ন করতে হবে। তারপর পৃষ্ঠা নাম 12 থেকে 17 এর দলগত অনুসন্ধান করতে হবে। তারপরে পৃষ্ঠা নাম 23 এর জোড়ার কাজ সম্পন্ন করতে হবে। তারপর পৃষ্ঠা নাম 5-6 কাজের কত এই যে 6 7 8 নং ধাপগুলো সম্পন্ন করতে হবে। পৃষ্ঠা 11 এর একক কাজ করতে হবে। তারপরে আমাদের হচ্ছে পৃষ্ঠা 12 থেকে 17 এর দলগত কাজের অনুসন্ধান করতে হবে। তারপর আমাদের এই যে দেখো 12 থেকে কত পৃষ্ঠা নং 12 থেকে 17 এবার অভিজ্ঞতা কত হচ্ছে 2, তার মানে এখানে হচ্ছে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। তাহলে এখান থেকে পৃষ্ঠা নং কত 31 34 38 39 40 42 40 পৃষ্ঠার একক কাজগুলো কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তারপরে হচ্ছে ছক কত 2.1 এবং পৃষ্ঠা 28 36 38 39 41 এই পৃষ্ঠার কাজগুলো কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তোমরা যদি এগুলো সম্পূর্ণ করতে পারো, তোমরা আশা করি যে পরীক্ষা অবশ্যই ভালো করবে। তারপরে হচ্ছে 36 38 39 40 42 44 পৃষ্ঠার যে নির্ধারিত কাজগুলো রয়েছে সেগুলো তোমাকে কি করতে হবে, অনুসন্ধান করতে হবে। তারপরে হচ্ছে এখানে যে 36 পৃষ্ঠা। এবার অভিজ্ঞতা হচ্ছে 3, অর্থাৎ হচ্ছে ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। এখান থেকে হচ্ছে কত 49 পৃষ্ঠার একক কাজ। তারপরে এখানে 49 পৃষ্ঠার দলগত কাজ এবং ছক পূরণ। 51 পৃষ্ঠার 3.2 ছক পূরণ করতে হবে। তারপরে 52 পৃষ্ঠার প্রদত্ত অর্থাৎ জোড়ায় কাজ সম্পূর্ণ করতে হবে। তারপরে হচ্ছে 59 পৃষ্ঠা এই যে কত 3.3 ছক। তারপরে 60 থেকে 61 পৃষ্ঠা দলগত কাজ। 67 পৃষ্ঠা এই ছক 3.8 এগুলো কি করতে হবে, পূরণ করতে হবে তোমাদের পরীক্ষার জন্য। এবার 56 পৃষ্ঠার একক কাজ অর্থাৎ কাজের প্যাটার্ন। তারপরে 60 থেকে 61 51 64। এবার অভিজ্ঞতা নং হচ্ছে কত আমাদের হচ্ছে 4, এখানে হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। তাহলে এখান থেকে তোমাদেরকে পড়তে হবে মূলত এই যে উদাহরণ 3 4 5, উদাহরণ 7 8 9 11। তারপরে হচ্ছে 86 পৃষ্ঠার এই যে ছক হচ্ছে 4.3। তারপর 73 পৃষ্ঠার যে একক কাজ রয়েছে অর্থাৎ ছক 4.1। তারপর 79 পৃষ্ঠার জোড়ায় কাজ অর্থাৎ ছক 4.2 এবং 86 পৃষ্ঠার ছক তোমার হচ্ছে কত 4.3। এইবার 54 পৃষ্ঠার কাজ। তারপরে 75 90 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে এগুলো তোমাদের কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তারপরে 82 নম্বর পৃষ্ঠার যে কাজ রয়েছে, তারপরে হচ্ছে 89 পৃষ্ঠার যে কাজ রয়েছে এগুলো কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তারপরে এবার অভিজ্ঞতা আমার পাশে কি বলতেছে যে জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ। তাহলে এখান থেকে 84 পৃষ্ঠার একক কাজ, 97 পৃষ্ঠার একক কাজ। তারপরে 96 থেকে 98, 102 থেকে 103 পৃষ্ঠার জোড়ায় কাজ। তারপরে 104 পৃষ্ঠার একক কর্মপত্র। তাহলে 95 থেকে 96, 113 99 99 থেকে 100 এই পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে এগুলো কি করতে হবে, সম্পন্ন করতে হবে। তারপরে 120 পৃষ্ঠা, 102 থেকে 103, তারপরে 104। তারপরে এখানে বলতেছে এই যে 120 পৃষ্ঠার যে একক কাজ রয়েছে সেগুলো কি করতে হবে, সম্পন্ন করতে হবে। এবার হচ্ছে অভিজ্ঞতা আমার হচ্ছে 6, এখানে কি বলতেছে যে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। এখান থেকে 135 পৃষ্ঠা দলগত কাজ, 145 পৃষ্ঠা প্রজেক্ট ওয়ার্কারটি সম্পন্ন করতে হবে, 135 পৃষ্ঠা দলগত কাজ, 145 পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কার। হ্যাঁ, তারপরে আমাদের হচ্ছে 144 পৃষ্ঠার যে দলগত কাজটি আছে, 145 পৃষ্ঠা, তারপরে 128 130, তারপরে 135 145 এই পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে এগুলো কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তারপরে 138 পৃষ্ঠার দলগত কাজ, 144 পৃষ্ঠা, 145, তারপরে 130 থেকে 131 44 পৃষ্ঠা, 145 পৃষ্ঠা। তারপরে 139 40 41 144 145 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ করতে হবে। তারপরে অভিজ্ঞতা নং কত আমার হচ্ছে 7, এখানে হচ্ছে বৃত্তটির খুঁটিনাটি। এখান থেকে পড়তে হবে মূলত হচ্ছে কত কত পৃষ্ঠা, 155
155 154 তারপরে 156 তারপর আমাদের হচ্ছে অভিজ্ঞতা নং কত 8 অর্থাৎ এখান থেকে হচ্ছে পরিমাপে প্রতিসমতার প্রয়োগ এখান থেকে পড়তে হবে 186 পৃষ্ঠার যে ছক রয়েছে অর্থাৎ 8.2 তারপরে 184 187 তাহলে কত এই যে 183 187 এইবার হচ্ছে অভিজ্ঞতা নম্বর কত আমার হচ্ছে 9 এখান থেকে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি তাহলে এখান থেকে পড়তে হবে 205 পৃষ্ঠা অর্থাৎ অনুশীলনীর 1 ও 2 এর কাজগুলো তারপরে 196 এবার হচ্ছে অভিজ্ঞতা নম্বর কত 10 এখানে আছে মূলত হচ্ছে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এখান থেকে 208 পৃষ্ঠা দলগত প্রকল্প সম্পন্ন করতে হবে 210 পৃষ্ঠার ছক হচ্ছে 10.1 215 217 তারপর হচ্ছে 200 কত 21 200 তারপরে হচ্ছে 33 এগুলো মূলত তোমার হচ্ছে ম্যাথের জন্য এইবার আমরা যদি বিজ্ঞান নিয়ে আলোচনা করি তাহলে বিজ্ঞান আমাদের এইখানে কি বলতেছে অর্থাৎ যাযাবর পাখিদের সন্ধানে তাহলে এখানে অনুশীলনী বইয়ের 4 অর্থাৎ 17 নং পৃষ্ঠার কাজ অনুশীলনী বইয়ের 4 12 নং পৃষ্ঠার কাজ অনুশীলনী বইয়ের 10 ও 12 পৃষ্ঠার কাজ তারপরে অনুশীলনী বইয়ের 17 থেকে 18 নং পৃষ্ঠার কাজ তারপরে অনুশীলনী বইয়ের এই যে 18 নং পৃষ্ঠার কাজ তারপরে হচ্ছে 18 পৃষ্ঠার কাজ এবার অভিজ্ঞতা 2 অর্থাৎ সূর্য ঘড়ি তাহলে এখান থেকে মূলত অনুশীলনী বইয়ের হচ্ছে 22 থেকে 25 নং পৃষ্ঠার কাজ তারপর অনুশীলনী বইয়ের 30 থেকে 34 অনুশীলনী বইয়ের 34 থেকে 36 পৃষ্ঠা তারপরে অনুশীলনী বইয়ের 29 থেকে 30 35 থেকে 37 এরপর আমাদের যদি নিচে আসি কত আমার 30 থেকে 32 30 থেকে 32 তারপর 35 থেকে কত 36 এবার অভিজ্ঞতা কত 3 অর্থাৎ সবুজ বন্ধু তাহলে এখানে কি বলতেছে আমাদের হচ্ছে অনুশীলনী বইয়ের 49 থেকে 50 49 থেকে 51 তারপরে 4 অভিজ্ঞতা অর্থাৎ ফিল্ড ট্রিপ এখান থেকে হচ্ছে অনুশীলনী বইয়ের 59 থেকে 70 তারপরে আমাদের হচ্ছে অভিজ্ঞতা 5 অর্থাৎ আমাদের ল্যাবরেটরি এখান থেকে অনুসরণ বইয়ের তোমার হচ্ছে 78 থেকে 80 নং পৃষ্ঠা তারপর হচ্ছে 79 থেকে 80 আবার অনুসরণ বইয়ের 78 পৃষ্ঠা তারপরে হচ্ছে 81 থেকে 88 81 থেকে 89 তারপরে আমাদের হচ্ছে অভিজ্ঞতা কত 6 এখানে হচ্ছে জীবজগতের বংশলতিকা এখান থেকে হচ্ছে অনুশীলন বইয়ের 95 থেকে 96 পৃষ্ঠা তারপর অনুশীলন বইয়ের 95 পৃষ্ঠা তারপর অনুশীলন বইয়ের 96 থেকে 102 নং পৃষ্ঠা তারপর আমরা দেখব কত 94 থেকে 95 তারপর আমাদের হচ্ছে অভিজ্ঞতা কত 7 এখানে হচ্ছে বাজনার উৎসব এখান থেকে অনুশীলন বইয়ের 106 থেকে 108 তারপরে 106 থেকে কত 108 তারপরে হচ্ছে 111 নং পৃষ্ঠার কাজ তারপরে 111 থেকে কত 112 তারপর আমাদের হচ্ছে কত অভিজ্ঞতা নং হচ্ছে 8 এখান থেকে হচ্ছে পরিবেশ সুরক্ষা এখান থেকে হচ্ছে 127 নং পৃষ্ঠার কাজ অর্থাৎ অনুশীলন বইয়ের তারপরে 117 থেকে 126 তারপরে আমাদের হচ্ছে 129 থেকে 131 তারপরে আমাদের হচ্ছে এইবার অভিজ্ঞতা নং কত হচ্ছে 9 এবার হচ্ছে শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র এখান থেকে হচ্ছে অনুশীলন বইয়ের 134 থেকে 143 নং পৃষ্ঠা তারপরে 134 থেকে 143 এই পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে এগুলো কি করতে হবে সম্পূর্ণ করতে হবে আবার 143 থেকে 46 এইবার আমাদের হচ্ছে খাদ্য ভেজাল এখান থেকে 150 থেকে 155
তারপরে 150 থেকে 155, 156 থেকে 158, এতটুকু তোমার হচ্ছে বিজ্ঞানের জন্য। এইবার আমরা আলোচনা করব হচ্ছে তথ্য প্রযুক্তি নিয়ে। হ্যাঁ, তাহলে তথ্য প্রযুক্তির এখানে কি বলতেছে আমাদের, যে তাহলে এইবার দেখো সেশন 1 এর ছক 1.1, সেশন 2 1.3, সেশন 3, সেশন 6-7, তারপরে সেশন 6-7, সেশন 4, সেশন 1 এর 1.2, এবার হচ্ছে অভিজ্ঞতা কত হচ্ছে 2, অর্থাৎ এটা ছিল হচ্ছে আমাদের মূলত এই যে তথ্য যাচাই অভিযান। এইবার হচ্ছে আমাদের কি, যে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকি, এখানে সেশন কত 2 এর 4টি ছবি দেখো। তারপরে সেশন 1, তারপরে সেশন কত 3, সেশন 6, তারপরে হচ্ছে অভিজ্ঞতা কত 3, এখানে নাগরিক সেবা ই কমার্স সুযোগ গ্রহণ করি, এখান থেকে সেশন 1 এই চিত্র কত 3.2, 3.2, সেশন 3 3.6 খালি ঘর পূরণ করতে হবে, সেশন 6-7, এখানে সেশন 8। এবার অভিজ্ঞতা কত হচ্ছে 4, সমস্যা সমাধান চাই প্রোগ্রামিং এ জুড়ি নাই, তাহলে সেশন এখানে কত 7, তারপরে 9, 3, তারপরে কত হচ্ছে 11। এবার হচ্ছে অভিজ্ঞতা কত 5, চলো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়, তাহলে এখান থেকে সেশন কত 3, 4, তারপরে হচ্ছে অভিজ্ঞতা কত আমাদের 6, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ডিজিটাল প্রযুক্তি, সেশন কত 1, 2। অর্থাৎ এখান থেকে আমি যেগুলো দাগাই দিচ্ছি এগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, এগুলো একটু এখান থেকে দেখে দেখে একটু তোমাদের ওই সঙ্গে মিলে একটু পড়ে নেবে। হ্যাঁ, এতটুকু তোমার ডিজিটাল প্রযুক্তির জন্য। এবার হচ্ছে জীবন ও জীবিকা। এবার আমরা দেখবো হচ্ছে জীবন ও জীবিকা, এখানে আমাদের হচ্ছে অভিজ্ঞতা শিরোনাম অর্থাৎ আনন্দময় কাজের সন্ধানে, এখানে যে পৃষ্ঠা 3, অর্থাৎ এখানে যে পৃষ্ঠার নামগুলো উল্লেখ করা আছে এখান থেকে একটু তোমরা দেখে নেবা। হ্যাঁ, এখানে যে পৃষ্ঠাগুলো দেওয়া আছে এই পৃষ্ঠাগুলো একটু দেখে নেবা। তারপর হচ্ছে অভিজ্ঞতা কত 2, দক্ষতা উন্নয়নে জানালা, এখান থেকে যে কাজগুলো একটু দেওয়া আছে এখান থেকে একটু দেখে নেবা যে আসলে কোন কোন পৃষ্ঠাগুলো তোমাকে পড়তে বলতেছে, সেই পৃষ্ঠাগুলো একটু এখান থেকে একটু কষ্ট করে একটু পড়ে নেবা। হ্যাঁ, তারপরে হচ্ছে অভিজ্ঞতা কত 3, স্বপ্নগুলি সত্য করি, তাহলে এখান থেকে মূলত এই যে পৃষ্ঠাগুলো রয়েছে এইগুলো তোমার এখান থেকে কি করতে হবে, পড়তে হবে। এবার অভিজ্ঞতা কত 4, অর্থাৎ ব্যবসায়ের আইডিয়া বানায়, এখান থেকে এই যে দেখো পৃষ্ঠা নাম উল্লেখ করা আছে এখানে। তারপর হচ্ছে অভিজ্ঞতা কত 5, আর্থিক সেবা সুযোগের সাথে পরিচয়, এখানে দেখো পৃষ্ঠা নং সহ উল্লেখ করা আছে, এই কাজগুলো তোমরা এখান থেকে একটু দেখে নেবা। তারপর অভিজ্ঞতা কত 6, এখান থেকে হচ্ছে কি আছে আমার মাঝে, দেখো এখানে পৃষ্ঠা সহ উল্লেখ করা আছে এবং কত নং পৃষ্ঠার কোন ছক পূরণ করতে হবে সব এখানে কি করা আছে বলে দেওয়া আছে, তাহলে এখান থেকে তোমরা একটু দেখে নেবা। এইবার কত হচ্ছে অভিজ্ঞতা আমাদের হচ্ছে 7, অর্থাৎ ইকো ট্যুর গাইডিং, এখান থেকে দেখো পৃষ্ঠা নং বলেই দেওয়া আছে। তারপরে কত 8, কেয়ার গিভিং, এখান থেকে এই যে পৃষ্ঠাগুলো পড়তে হবে। তারপরে কত 9, তাহলে গ্রাফটিং ও গুটি কলম, এখান থেকে দেখো যে পৃষ্ঠা নং বলে দেওয়া আছে, একটু এখান থেকে দেখে বইয়ের সাথে মেলাবা। এতটুকু তোমার জীবন জীবিকা। এবার হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে এখানে দেখো স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আমাদের প্রথমে হচ্ছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা, তারপরে নিরাপদ খাবার নিরাপদ জীবন, তাহলে এখান থেকে দেখো তোমাদের এখানে বলে দিচ্ছে। তারপরে হচ্ছে এখানে কি বলতেছে, এই যে শারীরিক ফিটনেস, তাহলে এখান থেকে তোমাদেরকে কি কি পড়তে হবে, এখান থেকে মূলত এখানে যেগুলো বলে দেওয়া আছে এই যে দেখো এই যে এখানে এখানে যেগুলো বলে দেওয়া আছে এগুলো তোমাদের একটু পড়তে হবে। তাহলে এইবার আমাদের এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো একটু পৃষ্ঠা নং দেখো, এখানে পৃষ্ঠা কত এই যে 19, তারপরে হচ্ছে পৃষ্ঠা কত এই যে 21, তারপরে দেখো যে পৃষ্ঠা কত 22, তারপরে পৃষ্ঠা হচ্ছে এই যে 51 থেকে 54,
তারপরে এখানে যে সেশন 1 2 3 4 কথা বলতেছে, তারপরে এখানে দেখো সব কিন্তু বলে দেওয়া আছে আসলে তোমরা কোন কোন জিনিসগুলো পড়বা এখান থেকে। হ্যাঁ, তারপরে দেখো এই যে এখানে এই যে আমার আত্মবিশ্বাস, আমার পাথেয়, তারপরে আত্মপ্রত্যয়ী হই, যোগাযোগে, তার মানে এখানে থেকে এতটুকু পড়তে হবে। তারপরে হচ্ছে দ্বন্দ্বের সঙ্গে সন্ধি, এখান থেকে দেখো এগুলো পৃষ্ঠা নং এখানে দেওয়া আছে কত 119। এই যে ব্যক্তির সেবায় সহায়তা নিতে পারা, এতটুকুই তোমার হচ্ছে। এইবার হচ্ছে আমাদের হচ্ছে আমরা যদি এবার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নিয়ে আলোচনা করি, তাহলে এবার এখানে আমাদেরকে দেওয়া আছে কি কি। দেখো এখানে দেখো পৃষ্ঠা সহ উল্লেখ করা রয়েছে। দেখো তোমরা এগুলো এখান থেকে একটু দেখে নেবা। যেমন হচ্ছে এই যে পৃষ্ঠা কত 2, এটা এটা এখান থেকে এগুলো একটু দেখে নেবা। যেখানে পৃষ্ঠা সহ উল্লেখ করা আছে তোমরা এগুলো বই থেকে দেখে দেখে একটু পড়ে নেবে, তাহলে তোমাদের জন্য হয়ে যাবে। তারপর আমাদের কত অভিজ্ঞতা কত 2, অর্থাৎ অন্যতায় একাত্মতা, এখান থেকে এতটুকু। তারপর এখান থেকে এতটুকু। এবার হচ্ছে অভিজ্ঞতার নাম আমাদের হচ্ছে কি, যে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু, অর্থাৎ মানবতা ও মানুষের মুক্তির অঙ্গীকার। তাহলে এখান থেকে আমরা পড়ব এতটুকু। তারপরে হচ্ছে অভিজ্ঞতার নাম হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায়। তাহলে এখান থেকে এখানে যে দলগত কাজগুলো দেওয়া আছে এগুলো। তারপরে হচ্ছে অভিজ্ঞতার নাম হচ্ছে সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন, এখান থেকে পড়তে হবে মূলত এতটুকু। তারপরে এখানে যে বিষয়গুলো উল্লেখ করা আছে, তারপরে সুরক্ষিত রাখি প্রাকৃতিক মানুষের বন্ধন। তারপরে এইবার হচ্ছে অভিজ্ঞতার নাম সম্পদের উৎপাদন ও সমতার নীতি, এখান থেকে যে কাজগুলো রয়েছে। তাহলে এতটুকুই মূলত তোমাদের জন্য। এইবার আমরা শিল্প ও সংস্কৃতি নিয়ে যদি আলোচনা করি, তাহলে এখান থেকে তোমার যে যে কাজগুলো, অর্থাৎ স্কেচ, উপস্থাপন, এই বিষয়গুলো এখান থেকে কি করতে হবে, করতে হবে। দেখো এখানে সব কিন্তু বলে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নেবে এগুলো। তারপর অভিজ্ঞতা হচ্ছে তিস্তা পাড়ের গল্প, এখান থেকে যেগুলো তোমাকে উল্লেখ করতে বলতেছে এগুলো একটু উল্লেখ করবে এখান থেকে। তারপরে অভিজ্ঞতা 3 হচ্ছে পদ্মা জলের ঢেউ খেলা, এখান থেকে দেখো এগুলো এগুলো তোমাকে কি করতে হবে, তৈরি করতে হবে। এইবার আমাদের কত ওই যে রূপসা নদীর তীরে উজান সুরে, তারপরে আমাদের হচ্ছে অভিজ্ঞতা 5, তার মানে কি কীর্তন খোলার পাড়ে ধান শালিকের দেশে। তাহলে এখান থেকে দেখো এই বিষয়গুলো একটু পড়বা। তারপরে আমাদের হচ্ছে কত 6, এবার হচ্ছে বুড়িগঙ্গার স্রোতে ভাষায় ভেলা, তাহলে এখান থেকে আমরা মূলত এই জিনিসগুলো পড়ব। তারপরে হচ্ছে 7, কল্লোজানে চড়ে ব্রহ্মপুত্র পার, তাহলে এতটুকু। তারপরে হচ্ছে 8, কত সুরমা নদীর তীরে, তাহলে এখান থেকে আমাদের পড়তে হবে এই জিনিসগুলো। তারপরে এবার হচ্ছে কত আমাদের হচ্ছে 9,
এইবার আমরা ইসলাম ধর্ম নিয়ে যদি কথা বলি, তাহলে ইসলাম ধর্মে আমাদের কি কি রয়েছে এখানে দেখো, এই যে পৃষ্ঠা নং সহ উল্লেখ করা রয়েছে, তোমরা শুধু এখান থেকে একটু দেখে নেবা। এই যে আকাইদ জেনে ইসলামিক আকীদা গড়ি বাস্তব জীবনে অনুসরণ করে, তাহলে এখান থেকে দেখো যে পৃষ্ঠা নং বলা রয়েছে। তারপরে দেখো এখানেও রয়েছে, তারপরে আমরা তোমরা দেখো এখানে পৃষ্ঠা নং এবং কি কি কাজ করতে হবে সব এখানে বলে দেওয়া আছে। তোমরা এগুলো এখান থেকে দেখে বইয়ের সঙ্গে মিলিয়ে তারপরে তোমরা এগুলো পড়াশোনা করবে। তারপরে আমরা যদি নিচে আসি, তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।